আমি আজকে আপনাদের সামনে এসেছি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের এলাকার ছেলে হিসেবে আপনাদের কাছে একটা সুযোগ প্রার্থনা করার জন্য। ইতিপূর্বে আমি কোনো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি নাই, কোনো সাংগঠনিক গুরু দায়িত্ব ছিলাম না, তাই আমি আপনাদের কাছে একটা সুযোগ চাচ্ছি। আমাকে একটা সুযোগ করে দেন, একটা ভোট দেন, আমাকে কাজ করার সুযোগ করে দেন। আমি আপনাদের কথা দিচ্ছি যে জনগণের প্রত্যাশা অনুযায়ী এবং আমাদের প্রতিশ্রুতি যা রয়েছে সেগুলো বাস্তবায়ন করার জন্য আমি আমার জীবন প্রাণ দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম লড়াই করেছি এবং গুম খুন হত্যা জেল সহ আপনারা জানেন আমাদের উপরে কিরকম জুলুম নির্যাতন বয়ে গেছে। শুধু বিএনপি নয়, যারাই বিগত সরকারের আমলে, ফ্যাসিবাদী সরকারের আমলে প্রতিবাদ করেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে এবং ন্যায়ের পক্ষে কথা বলেছে, সকলকেই জুলুম এবং নির্যাতনের শিকার হতে হয়েছে। আমরা প্রথমত আমি এলাকার বিষয়টি নিয়ে বলতে চাই। আমাদের এই এলাকার নানাবিধ সমস্যা রয়েছে, বিশেষ করে এই পুরান ঢাকার যে সমস্যাগুলো, তার মধ্যে আমাদের রাস্তাঘাটের ট্রাফিক সমস্যা, যানজট সমস্যা, সরু রাস্তাঘাট এবং অল্প বৃষ্টি হলে এখানে জলাবদ্ধতা হয় এবং বর্তমানকালে আমাদের গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এর পাশাপাশি এখানে বর্জ্য ব্যবস্থাপনার একটা সমস্যার কারণে নোংরা ময়লা আবর্জনাপূর্ণ একটা পরিবেশ তৈরি হয়েছে। আমাদের এই নগরীতে দূষণের মাত্রা ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গিয়েছে। আমাদের এই নগরীর যে বায়ু, এই বায়ুর সাথে বিষাক্ত কেমিক্যাল এবং বিষাক্ত নানা ভারী ধাতু যুক্ত হয়েছে, যা আমাদের সার্বিকভাবে রোগীর সংখ্যা বাড়িয়ে দিয়েছে এবং স্বাস্থ্য খাতের উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। আমাদের এই এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতিরও গত 24-এর গণ অভ্যুত্থানের পর সেরকমভাবে উন্নত হয় নাই যতটুকু আমরা প্রত্যাশা করেছিলাম। এর পাশাপাশি আমি আপনাদের বলতে চাই যে আমাদের যেহেতু এটা পুস্তক সমিতির ব্যবসায়ী বৃন্দদের একটা অনুষ্ঠান, আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে নানামুখী বহুমুখী একটা পরিকল্পনা রয়েছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং আপনারা যেহেতু সেই শিক্ষা ব্যবস্থাকে একটা সাপ্লিমেন্টারি সাপোর্ট দিয়ে থাকেন আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে, তাই আমি মনে করি যে আগামী দিনে আপনাদের এই সমিতির মাধ্যমে ব্যবসায়ীদের যে সকল সমস্যা রয়েছে এবং এই এলাকার যারা দোকান মালিক ওনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলা আমরা অবশ্যই বিবেচনায় নিব। আমাদের এই সমিতির যে সভাপতি জনাব আজিজ আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দরা রয়েছেন, ওনাদের সাথে সার্বক্ষণিক আমি যোগাযোগ রাখি এবং 5ই আগস্ট 2024-এর পর যখন একটা নির্বাচনের কথা আসলো এবং নানাভাবে এখানে এই সমিতিকে কুক্ষিগত করার চেষ্টা করলো, তখন আমার পক্ষ যখন আমি সেটি জানতে পারলাম, আমি আমাদের দলের পলিসি অনুযায়ী বলেছি যে একটা নির্বাচনের মাধ্যমেই সমিতির নেতৃবৃন্দ নির্বাচিত হতে হবে। যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাসী একটা দল, আমরা চাই যে সকল ক্ষেত্রে গণতন্ত্র চর্চা হোক, সেটা জাতীয় নির্বাচন হোক অথবা কোনো ব্যবসায়ী সমিতির নির্বাচন হোক। এর মাধ্যমে যারাই নির্বাচিত হয়ে আসবে তাদের একটা দায়বদ্ধতা থাকবে, তাদের কাজ করার ক্ষেত্রে তারা যেই সমিতি অথবা যাদেরকে প্রতিনিধিত্ব করছেন তাদের প্রতি দায়বদ্ধ থাকবে। তো আমি আবার আপনাদেরকে খুব বেশি বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু আমার অনেকগুলো পথসভা রয়েছে, 16টি পথসভা, এটা প্রথম, আজকে আমাদের প্রচারণার প্রথম দিন। আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো যে আমাদের 31 দফা এবং অন্যান্য যে 8টি অগ্রাধিকার বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিশ্রুতি রয়েছে, সেই বিষয়গুলো আপনারা একটু দেখবেন, জানবেন এবং আপনারা আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে যাদেরকে আপনারা মনে করছেন যে আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্রকে, আপনাদের এই নগরকে এবং সার্বিকভাবে জনগণ এবং আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন আপনাদের সমস্যাগুলা সমাধানের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে পারবে, তাদেরকে আপনারা ভোট দিবেন। সর্বোপরি আমি আবারও আপনাদের কাছে একটা ভোটের আবেদন জানাচ্ছি, একটা সুযোগ চাচ্ছি এবং আপনাদের কাছে দোয়া প্রার্থী যে মহান আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগ করে দেন, আমি যাতে ভালো কিছু জনগণের জন্য করতে পারি, এই দেশ ও জাতির কল্যাণে মঙ্গলজনক কিছু করতে পারি। আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকা, উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, আমিও মুক্তিযুদ্ধের চেতনায় সম্পূর্ণ বিশ্বাসী একজন রাজনীতিবিদ। তাই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব,
বাংলাদেশের গণতন্ত্র এবং জনগণের ভোটের অধিকার এবং আমাদের যে প্রতিদিনের যে নিত্যদিনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের কাছে প্রতিশ্রুতবদ্ধ, ওয়াদাবদ্ধ এবং সেই অনুযায়ী অবশ্যই আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করে এবং আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থী এবং আমাদের প্রাণপ্রিয় নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।